রামপুরহাট গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের তৃতীয় দিন। রবিবার মূল অভিযুক্ত আনারুল হোসেনকে রামপুরহাটের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সেই জবানবন্দি নেওয়ার পর সোমবার ফের অভিযুক্ত আনারুল হোসেন এবং প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। সোমবার সকালেই সিবিআই আধিকারিকদের একটি দল অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে রামপুরহাট থানায় পৌঁছয়। জানা যায়, তদন্তের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যেই যাওয়া হয় থানায়। তদন্তভার নেওয়ার পর আজকে তৃতীয় দিনে তাদের বিভিন্ন যে কর্মসূচির মধ্যে রয়েছে তদন্ত। রামপুরহাট থানা থেকে ফের যেহেতু ওখানে হেফাজতে পুলিশ লকআপে তোমার আনারুল হোসেন এবং অন্যান্য ধৃত অভিযুক্তরা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের এই অস্থায়ী ক্যাম্পে আনা হবে এবং সেখানে রীতিমতো একটি অফিসার ইনচার্জকে অ্যাড্রেস করে একটি তারা চিঠি লিখে নিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা। যে চিঠিতে তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু নথির আরও প্রয়োজন রয়েছে, সেগুলো জানতে চায়। সেই কারণেই কিন্তু এই সিবিআই আধিকারিকদের একটা টিম তারা কিন্তু রামপুরহাট থানার উদ্দেশ্যে গিয়েছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সিবিআই আধিকারিকদের অন্য একটি দল পৌঁছয় বাতাসপুরে। সেখান থেকে গণহত্যার প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পে যেতে রাজি হলেও পরে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে যেতে রাজি হননি মিহিলাল শেখ। তার নিরাপত্তার স্বার্থেই তাকে সিবিআই আধিকারিকরা নিয়ে যায় অস্থায়ী ক্যাম্পে। পুলিশ সঙ্গে আছে, সবসময়তে পুলিশ সঙ্গে আছে। আগে সিবিআই দপ্তরের সঙ্গে কথা বলবো, সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমি ওনারা ছেড়ে দিলে আমি দ্রুত বেরিয়ে যাব। ইতিমধ্যে সিবিআই এর টেকনিক্যাল বিশেষজ্ঞ দল ঘটনার তদন্তে নেমেছে। ঘটনার সময় জেলা পুলিশ কর্তাদের কল ডিটেলস এবং লোকেশন চেক করে তথ্য তৈরি করছে সিবিআই। এই ঘটনায় পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদের আগে সমস্ত তথ্য তৈরি করেছে সিবিআই টেকনিক্যাল টিম। দুপুরে সিবিআই আধিকারিকদের দুই দলই পৌঁছয় সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে। অভিযুক্ত আনারুল হোসেন সহ 7 জনকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। বাতাসপুর থেকে জিজ্ঞাসাবাদের জন্য অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় মিহিলাল শেখকে। সিবিআইয়ের পক্ষ থেকে আনারুল শেখ তাকে নিয়ে আসা হয়েছে এবং আনারুল হোসেন তাকে নিয়ে আসা হয়েছে, একই সঙ্গে মিহিলাল শেখ তাকেও নিয়ে আসা হয়েছে। যেটা সম্ভাবনা যে আনারুল এবং মিহিলালের মুখোমুখি বসিয়ে একটি একেবারে জবানবন্দি নেওয়ার কিন্তু চেষ্টা করা হতে পারে। এবং সিবিআই সূত্রে খবর, বেশ কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে গণহত্যার প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখকে। সিবিআই জিজ্ঞাসাবাদ: গ্রামে অগ্নিসংযোগের সময় মিহিলাল কোথায় ছিলেন? দূরে লুকিয়ে কি দেখতে পেয়েছিলেন? কারা অগ্নিসংযোগ করতে এসেছিলেন? মিহিলাল শেখ কি তাদের চেনেন? যারা এসেছিল তাদের রাজনৈতিক পরিচয় কি? তাদের সঙ্গে ধৃত আনারুল হোসেনের কি সম্পর্ক ছিল? কেন আনারুল হোসেনকে এই ঘটনার মূল পান্ডা বলে মিহিলাল দাবি করছেন? সূত্রের খবর, মূল অভিযুক্ত আনারুল হোসেনকেও বেশ কয়েকটি বিষয় প্রশ্ন করতে পারে সিবিআই আধিকারিকরা। সিবিআই জিজ্ঞাসাবাদ: এই ঘটনায় আনারুল হোসেনই মূল পান্ডা বলে অভিযোগ মিহিলাল শেখের। আনারুল হোসেনের অনুগামীরাই কি সেই রাতে গিয়েছিল ঘটনাস্থলে? সিআইডি বলেছে আনারুল হোসেন এই ঘটনার মাস্টারমাইন্ড। ঘটনার রাতে যারা গিয়েছিলেন, মারধর করে আগুন লাগিয়েছিলেন, তারা আনারুল হোসেনের অনুগামী বলছেন মিহিলাল শেখ। যদি তা না হয়, তাহলে যারা গিয়েছিলেন তারা কারা? আলাদা আলাদা জিজ্ঞাসাবাদের পর এই প্রশ্নগুলি নিয়েই আনারুল হোসেন এবং মিহিলাল শেখকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এদিন ঘটনার দিন হাসপাতালে কর্মরত থাকা রামপুরহাট হাসপাতালের একজন চিকিৎসককেও ডেকে পাঠানো হয় অস্থায়ী ক্যাম্পে। বেশ কয়েকটি বিষয়ে চলে জিজ্ঞাসাবাদ, এমনটাই সিবিআই সূত্রে খবর। সিবিআই জিজ্ঞাসাবাদ: ঘটনার দিন রাতে আহতদের কারা হাসপাতালে নিয়ে যান, কখন নিয়ে যান? প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে যান মিহিলাল শেখ। এদিকে আনারুল হোসেন সহ 7 অভিযুক্তকে জেরার পর 9:30 নাগাদ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। প্রত্যেকজনকেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিসিং লিঙ্কগুলি জোড়া হবে বলেই সিবিআই সূত্রে খবর। বীরভূম থেকে ক্যামেরায় জয় কিষান এবং অর্চনের সঙ্গে মফিজুল, শুভজিৎ এবং অমরনাথের রিপোর্ট, কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক।